गुड मर्निंग फ्रेंड्स, चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি আর বোন সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি আজকে এইচএল মার্কেটে। তো এইচএল মার্কেটটা হোয়াইটফিল্ডের দিকে, আর আমরা যেখানটায় থাকি ওটা কোরমাঙ্গলার কাছাকাছি, তো ডিস্টেন্সটা অনেকটাই বেশি। তো এখানে অডিগুড়ির সিগন্যালের এখানে সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়েছিল বলে বোন মুখটা হাঁড়ি করেছিল। তো যাই হোক, একটু সময় লাগলো, আমরা এইচএল মার্কেটে পৌঁছে গেছি। তো এইচএল মার্কেটের ভেতরে ঢুকতে গিয়েই যে সবজির বাজার নিয়ে যারা বসে থাকে এরা কিন্তু চাষিরাই বসে থাকে, আর এখানে কিন্তু সবজির দাম অনেকটাই কম। তো ভেতরে সবজি বাজারের তুলনায় এখানে কিন্তু তোমরা প্রতিটা জিনিসের দাম অনেকটাই কমে পেয়ে যাবে। আর এখন আমরা চলে আসছি মাছের দিকটাতে। মাছে দেখো পরপর সারি দেওয়া কিন্তু কাউন্টারগুলো থাকছে, মাছের মানে ফিশ যে শপগুলো থাকছে। আর এখানে কোন মাছটা পাবে না, বাংলাদেশের ইলিশ থেকে শুরু করে কোলাঘাটের ইলিশ, বাংলাদেশের পাবদা থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবে। ভ্যারাইটি রকমের যেগুলো হচ্ছে বাংলার মাছ আছে সেগুলো সব পেয়ে যাবে। আর মাছ, বোয়াল মাছ কোনটা নেই। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ বেশ বড় বড় পাবদা আছে, সুন্দর করে মানে বেশ চিংড়ি মাছ। আর এই ক্র্যাবগুলোকে দেখো, মনে হচ্ছে পালাই পালাই ভাব ওদের। তো দেখতেই পাচ্ছ টুকটুক টুকটুক করে হাঁটা শুরু করে দিয়েছে। পাশে চিংড়ি মাছ, ইলিশ মাছ, কত রকমের মাছ। তো এখানে আসলে মনেই হয় যে কোনটা ছেড়ে কোনটা নিই। তো যতই কিনি মন একটুও ভরে না। তো আমাদেরও সেই রকম একই রকম অবস্থা হয়েছিল। ঘুরে ঘুরে দেখতে দেখতে তা খালি ভাবছিলাম কোনটা কিনবো, শিং মাছ নেব, কই মাছ নেব, কাতলা মাছ নেব, না ইলিশ মাছ নিয়ে বাড়ি যাব। কি করব কিছুই ডিসাইড করতে পারছিলাম না। মনে হচ্ছে যা পাচ্ছি সব নিয়ে নিই। তো সবকটাই কিন্তু একদম ফ্রেশ মাছ। তো আমরা আমাদের মতন কাতলা মাছ, ইলিশ মাছ আর পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে চলে এসেছি সবজি মার্কেটে। তো সবজি মার্কেটে দেখতেই পাচ্ছ এখানে কি নেই, পাট শাক থেকে শুরু করে কচু শাক, কচু পাতা, কালো কচু, সাদা কচু, সব কিছু। ইভেন এমনও তোমাদের আজ বলছি যে এখানে আমি শাপলার জন্য ক্রেভিং হতো, শাপলা, কচুর লতি। কিন্তু বেগুনের দাম ভাবতে পারছো, এই বেগুনগুলো 200 টাকা করে কিলো। আর এখানে দুদুলও পাওয়া যাচ্ছে। এখানকে দুদুলের কিন্তু দাম অনেক বেশি, 160 টাকা। বাইরে থেকে কিনো, বাইরে থেকে কিন্তু অনেক দামটাই কম। তো এই বেগুনের যদি 200 টাকা দাম হয়, বুঝতেই পারছো অনেকটাই ভেতরের দিকে দাম। তা যাই হোক, পাট শাক নিয়ে আমি কোলে করে বেশ সামলে ওটাকে চলে যাচ্ছি। বাকি অনেক কিছুই আমাদের কেনা হয়েছে। আর এখানে দেখো কাটোয়ার ডাটাও পেয়ে যাবে। তো কি পাবে না। আর তার সাথে তাল, কোনটা বাদ আছে এখানে। আর পাশে কিন্তু ফলের মার্কেটও আছে, আর প্রচুর ভ্যারাইটি ফলও পাওয়া যায়। তো তোমাদের যারা ফল কিনতে চাও এখান থেকে কিনে নেবে। আর এখানে একটা আন্টি বসে, আমরা কিন্তু শাকটা এখান থেকেই কিনি। আর এখানে দেখো বাইরের মার্কেটে আগে কচুরলতির দাম ভেতরে ছিল হচ্ছে 140 টাকা করে, সেখানে কচুরলতি এখানে বাইরে হচ্ছে 100 টাকা। তা আমি আর বোন দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। তো প্রচণ্ড এখানে ট্রাফিক হয়ে গেছে, তো ক্যাবে অ্যাটলিস্ট আমরা উঠেই পড়েছি। তো এই সব থেকে বড় প্রবলেম এই ট্রাফিক সামলে বাড়ি যা। তো ট্রাফিক সামলে বাড়ি তো যেতেই হবে। তো বাড়িতে তো চলে এসছে, অবস্থা বুঝতেই পারতে, পুরো নাজেহাল অবস্থা। কারণ এত ট্রাফিক মানে 1.5 ঘন্টারও বেশি হিসাব মতন, মানে আর পাচ্ছিলাম না। তারপর মনে হচ্ছে বিরক্ত লেগে আসছিল, মনে হচ্ছিল এর থেকে মনে হয় অ্যাপের মাধ্যমে নিয়ে আসলে ভালো করতাম, মানে অসহ্য লেগে যাচ্ছিল। তো যাই হোক, জিনিসপত্রগুলো ঠিকঠাক এনেছি। তো তারপর ওগুলো আগে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি, কারণ শাক টাক যেগুলো আছে জল দিয়ে ঝরিয়ে রেখে দিই। আর মাছটা আগে ধুয়ে নেবো, আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর সব কাজ। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই। দেখো লাল শাক নিয়ে এসেছি। আরে বাবা, মানে ব্যাঙ্গালোরেও আমরা পাট শাক পেয়েছি, এটাই বড় কথা। আর এখানে নিয়ে এসেছি লতি, আর কাঁচকলা দুটো ফ্রি। আর কাঁকরোল নিয়ে এসেছি 120 টাকা করে। ধুদুল পেয়েছি, আমি এবার খেয়ে নিয়ে এসেছি। দেখো ধুদুল অনেক সময় তিতো হয় বলে। আর বেগুন পেয়েছি, বেগুন নিয়ে এসেছি। এটা নিয়েছে 60 টাকা করে কিলো বেগুন। আর লতি নিয়েছে কত করে নেব, 100 টাকা করে কিলো। এটা বাজারের ভেতরের থেকে প্লিজ কিনো না। ধুদুল নিয়েছে 100 টাকা করে কিলো। আর একটু এই বেগুন পছন্দ করি বলে এই 2খানা বেগুন 100 টাকা নিয়েছে। দেখো বেগুনের ছিরি দেখো, কিন্তু যেহেতু দানা নেই তার জন্য দুটো বেগুন 100 টাকা, 500 গ্রাম হয়েছে, মানে 200 টাকা করে কিলো।
আর এখানে দেখো বোন সুন্দর করে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছে, আর মাছগুলো এবার আমাকে সেট করে রাখতে হবে। আর পাবদা মাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশের পাবদার, বাংলাদেশের ইলিশটা নিয়েছে, আর 500 মতন কাতলা মাছ। আর সাইজটা দেখো, সাইজটা দেখলে বুঝতে পারবে কত বড় মাছটা। তো যাই হোক, আজকে তো আমরা ইলিশ মাছটাই খাচ্ছি, এটাই ডিসাইড হয়েছে এখনো অবধি। তো দেখতেই পাচ্ছ একটা ডিম আলা, একটা হচ্ছে ডিম ছাড়া। তো সুন্দর করে আগে গুছিয়ে রেখে দিই, না হলে কিন্তু হবে না। তো বাজার করে এসে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার রান্নার পালা। তো রান্না করার আগে একটুখানি বোনের ইচ্ছা করছে একটু ধনেপাতা বাটা খাওয়ার জন্য, আগে ধনেপাতাটা বেছে দিই, কারণ ভালো করে পরিষ্কার না করলে বেশ একটুখানি টাটকা ধনেপাতা এক তো বাটা খেতে ভালো লাগে, আরেকটা হচ্ছে যেগুলো একদম নরম যে কচি পাতাগুলো হয় সেগুলো বেশি ভালো লাগে। তো ওটা আগে পরিষ্কার করে নিই, বাকি যেগুলো আছে সেগুলো তো দেখতেই পারলে ধুয়ে সব রেখে দিয়েছি ঝরিয়ে। তো তারপর ওগুলো জলটা ঝরে গেলে ভালো করে আলাদা আলাদা করে সব বেছে প্যাকেট করে রেখে দেবো, কারণ একদিনে তো রান্না করে রাখাটাও যাবে না, আর একদিনে খাওয়াটাও পসিবল নয়। তো চলো আগে ধনেপাতাটা বেছে দিই। আর এখানে দেখো ধনেপাতা পুরো বেছে রেখে দিয়েছি, এবার ঠোঙার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। তো আমি যেগুলো কেনাকাটা হয়েছিল, লতি, তারপর ধুদুল, ধনেপাতা, এগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছি। বোনের দিকে রান্নার ওখানে চলেও গেছে অলরেডি, ওর রান্না অনেকটা আগিয়েও গেছে, কারণ খুব ভালো গন্ধ বেরিয়ে গেছে। তো অবশ্যই ইলিশ মাছ যখন এনেছি, ইলিশ মাছ তো করবই, তো ইলিশ মাছই করা হয়েছে। তো চলো আগে দেখে আসি ও কি রান্না করেছে আজকে। এখানে দেখো বোন ধনেপাতা বাটা করে নিয়েছে, টাটকা তাজা, হ্যাঁ একদম আনতেই করে নিয়েছে। আর এখানে দেখো কুমড়ো দিয়ে মাছের ঝোল করে নিয়েছে, ইলিশ মাছের। একটা ডিমালা নিয়েছে, একটা ডিম ছাড়া নিয়েছে, আর একটা হচ্ছে ইলিশ মাছের মাথাও নিয়ে নিয়েছে, আর ঝোলটা হচ্ছে ক্যালটালে। তোমরা তো আজকে দেখতেই পারলে কি রান্না হয়েছে, ধনেপাতা বাটা আর ইলিশ মাছ। ইলিশ মাছ যখন এসছে, ইলিশ মাছ ছাড়া তো অন্য কিছু হবে না, এটা তো জানা কথাই ছিল। বাট এখন খাবার রেডি, আর পেটের মধ্যে প্রচন্ড ছুঁচোতে ডন মারছে, কারণ অনেকক্ষণ ট্রাফিকে আটকে ছিলাম। তো খিদেতে এখন মনে হচ্ছে আগে হামলে পড়ি। তো বোন একটু ফ্রেশ হয়ে নি, কারণ রান্না সবেমাত্র শেষ হলো। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল, সেটা হচ্ছে এইচএল মার্কেটের ভেতরের থেকে বাইরেতে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই কম, আর ওখানে কিন্তু 1 কিলো মিনিমাম নিতে হয়। কাঁকরোল শুধু অল্প কটা ছিল বলে কাঁকরোল 500 গ্রাম দিয়েছিল, না হলে সাধারণত 500 গ্রাম দেয় না। আর এখন আর কাঁচকলা ফ্রিতে দুটো, সেটা তোমাদের আগেই বলেছি। আর এখন বুঝতেই পারছো 1টা বাজে, কারণ আজান দিচ্ছে। তো সুতরাং আমাদের অনেকটাই খাওয়ার জন্য দেরি হয়ে গেছে, অনেকটা বলতে 8 ঘন্টা মতন দেরি হয়েছে। তো এখন লাঞ্চের প্রিপারেশন তো হয়েও গেছে, খাবার করেও নেবো, খেয়ে দিয়ে নেবো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। এছাড়া ব্যাঙ্গালোরে আর কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ কমেন্টসে জানিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। তো আজকের মতন টাটা।